যেই কাজগুলো ভালোবেসে করতে বলতো সেই কাজগুলো মাকে ঝাড়ি মেরে উড়িয়ে দিয়ে সেই কাজগুলো করতামই না। না, এরকম ব্যাপার না যে করতাম না, একটু একটু করতাম, এই থাকতো মুডের ওপর নির্ভর করে। যাই হোক, সকালবেলা সমস্ত কাজ করে এখন চলে এসেছি বেলা 12টায় দিশা স্কুলে। তো স্কুলের আজকে রেজাল্ট ছিল, সেটাকে নিলাম। আর সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই এক গ্লাস আখের রস খেলাম। আর এদিকে খাবারটা নিয়ে শুভজিতের দোকানে চলে আসলাম। তারপরে আবার কি, আবার বাড়ি গেলাম, দিশা তখনও পড়ছিল, আবার দোকানে আসলাম। মুখে ভাত খেয়ে চলে এসেছিলাম, একটু দই খেলাম। আর তারপরে এখানে দেখো এখন যাচ্ছি হাতুড়ি দিয়ে আদা ঠোকে। যত তুমি মানুষের সাথে মিশবে তত নতুন নতুন আবিষ্কার শিখতে পাবে। এই যে শুভর থেকে আমি আজকাল অনেক কিছু শিখছি। তারপরে চলে আসলাম দিশাকে আনতে। এদিকে একটু আনতে লেট হয়ে গেছে বলে ওনার মুখটা বাংলার পাঁচের মতন, তাই ওনাকে খুশি করার জন্য ফুচকার দোকানে নিয়ে চলে আসলাম। আর এখানে তো লম্বা চওড়া লাইন প্রতিবারই থাকে। ফুচকা খেতে খেতে একটা কথাই ভাবি, 2050-এ ফুচকার দাম কত হবে, মানে একটা ফুচকার দাম। এটা ভাবতে ভাবতে গবলুর জন্য মিষ্টি নিয়ে আর চলে আসলাম বাড়িতে। এদিকে দিশাকে পড়াতে এসে গেছে, দেন ওর পড়া হয়ে গেছে। তারপরে আবার কি সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে। টাইমে যদি বাড়ির বাইরে থাকি তাহলে তো ফুচকা খেয়ে কাজ চালি, কিন্তু একবার যদি বাড়িতে থাকি তাহলে তো আমাকে 50 বার ফ্রিজটা খুলতে হবে। না, চকলেট টকলেট কিছু পেলাম না, একটু কেক পেলাম, সেটাকেই খেলাম। আর দিশার জন্য হালকা তেলে একটু পরোটা করে দিলাম। দিশাকে খাওয়াতে বসিয়েছি, দিশা বলছে তুমি খাবে, আমি বললাম না তুমি খাও। আর এই বলেই পুরো দিনটাকে শেষ করলাম। চলো দেখা হচ্ছে আমার